কি মাইমুন তার আপিস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমরা যাচ্ছি তালতলি আমার খালামণিদের বাসায়। চলুন সবকিছু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। মাইমুন তার আপির সাথে হাত ধরে যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে মুনতাহা যাচ্ছে ওর আম্মুর কাছে সাথে। মাইমুন তার আপি ছাড়া তো আর আপির কাছে আসলে তো তার হাত ছাড়া কোথাও যাই না। এই যে অটো পেয়ে গিয়েছি, এখন অটোতে উঠবো। বরিশালে আসলেই আমার এইদিকে ওইদিকে ঘুরতে যেতেই হবে, আর সবার সাথে দেখা না করলে আসলে আমার ভালোই লাগে না। তাই আজকে আম্মু আর বোনকে নিয়ে, দুই ছেলেমেয়েকে নিয়ে একদম চলে যাচ্ছি তালতলি খালামণিদের বাসায়। এদিকে আবার আমার বোন ভিডিও করতেছে। অনেকদিন পর হচ্ছে খালামণিদের বাসায় যাচ্ছি। মেজো খালামণি সেজো খালামণিদের বাসা হচ্ছে কাছাকাছি, তো একসাথেই যাওয়া, মানে একসাথেই দুই বাসায় যাওয়া যাবে। মাইমুন আর মুনতাহা এইদিকে একদম চুপচাপ হয়ে আছে। মাইমুন তো সো এক্সাইটেড, ও হচ্ছে জারিফ গালিবদের বাসায় যাওয়ার জন্য সবসময় অস্থির হয়ে থাকে। এদিকে মুনতাহাও শুধু কোথায় যাবা, কাদের বাসায় বলো তো? তালতলি কাদের বাসায় যাবা? জারিফদের বাসায় যাবে। তুমি বলো তো মা, কাদের বাসায় যাবে? জারিফ আর গালিবদের বাসায়। যে এদিকে আমরা চলে এসেছি অটো থেকে নেমে। ওই বাসায় হচ্ছে খালামণির নাতি টাতি আসছে, এদের জন্য কিছু মজা নিলাম। দোকান থেকে নেমে তারপর একটু সামনে হেঁটে যেতে হয়, হেঁটে গেলেই কেমন অনেক, হ্যাঁ অনেকদিন পর। আমার বোন তো কয় বছর পর আসছস তুই? 4 বছর পর। বাসার কাছে, তারপর আসলে আসা হয় না, সময় ব্যস্ততা সব কিছু মিলে আসা হয় না। এই দিকটা আবার একটু গ্রাম সাইড, এর জন্য বেশ ভালোই লাগে। দুইজনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে আমার বোন আর এদিকে আমি ক্যামেরা ধরে আছি। এই যে আমরা মেজো খালামণিদের বাসায় অলরেডি চলে এসেছি, এখন আমরা তাদের বাড়ির মধ্যে ঢুকবো। একদম অনেকদিন পর আসার জন্য বোঝাই যায় না, পুরো গাছপালা দিয়ে ভরা। এ হচ্ছে খালামণিদের বাসা, ফুলে ফুলে কত সুন্দর সুন্দর ফুল। এই রাস্তাটার প্রতি যে, মানে এই রাস্তাটা যে কত স্মৃতি। এটা হচ্ছে আমাদের সেজো খালামণিদের বাসা ছিল, তারা বিক্রি করে ফেলছে। মানে আমরা হচ্ছে মেজো খালামণিদের এদিকে আসতামই, মানে ওই আইসে একটু দেখা করে চলে যেতাম, কিন্তু সবসময় থাকতাম হচ্ছে এই সেজো খালামণিদের বাসায়। চলো যে এই যে এই বাসাটা কত স্মৃতি। থাকে পুরো চেঞ্জ করে ফেলাইছে, তুই বুঝতেই পারবি না যে এই বাসাটা। যাই হোক, কাউরেই তো চিনি না ওই রকমের দিকে। কত মজা, কত আড্ডা। আমাদের বাসা থেকে নামতে নামতে রাত হয়ে গিয়েছে, মানে সন্ধ্যার পরে নামলাম। এখন হচ্ছে সেজো খালামণিদের বাসায় যাচ্ছি। দুই নাতিকে নিয়ে হাঁটতেছে। চলে এসেছি সেজো খালামণিদের বাসায়। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসার সময় মাইমুন কি করে। ওই বাসায় যে পুরো পাগল হয়ে গেছে যে জারিফ গালিবদের বাসায় যাবে, ওই বাসায় তাদের ভালোই লাগে না। আরে কেমনি টানতে আস্তে আস্তে যাও, দুইটারই সামলাইতে পারো না। আমার মা হচ্ছে পাশে গাছপালা দেখে গাছপালার উপর নজর পড়ছে, তো আস্তে আস্তে যাও, পড়ে যাবে। সেজো খালামণিদের বাসা। এই যে আমরা এখন চলে এসেছি সেজো খালামণিদের বাসায়, আর এরা তো খুব দৌড়াদৌড়ি শুরু করছে আসার পরই। চলে এসেছি কাদের বাসায় বলো? দাও দাও ভাইয়াদের দাও, তোমারে ভাগ করতে বলছি। তুমি কি করবা? বাসায় যাবে না? তোমার আম্মিকে থাকতে বলো। মান সম্মান সব, এ কেমন মেহমান।
থাকো। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাই, তুমি থাকো। আয়াত বাসা যাবা? হ্যাঁ যাবে না, মাইমুনকে রেখে যাই। ওকে মাইমুন যাবে না, মাইমুন হচ্ছে গালিবদের সাথে থাকবে। দেখেন এদিকে কি অবস্থা, মাইমুন কি পরিমাণে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে সে বাসায় যাবে না, এদের বাসায় থাইকা যাবে। ছোটবেলায়ও আমরা সেমই করতাম ওদের মতোই, তা ওরাও একই অবস্থা করতেছে। দেখেন আমি পুরা টানতে টানতে নিয়ে গেছি ভাই, এখন লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই ওরা নাকি ওই পরের গাড়িতে আসতে আছে, ওদের আচ্ছা গাড়ি গাড়ি করে, এই কান্না করো না, আল্লাহ আসো 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 চলো ওই গাড়ি করতে যাই। বলো তোমরা রেডি হও, তোমরা রেডি হও, আমরা একদিন থাকবো। এই জারিফ, এই জারিফ রেডি হও বাবা, রেডি হও। এই গালিব রেডি হও। এই পোলা এখন সর্বনাশ বাজাইবে আমার। মা আমার সোনা, আমার সোনা মা, কান্না ওরে কান্না, এই কান্না করো না। কি আমার সোনা মা না, আমরা চলে যাচ্ছি। বলো আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, অনেক কষ্টে লাস্ট পর্যন্ত তাকে অনেক ঘুম চুম বুঝানো হয়েছে। টুনটুনি আল্লাহ হাফেজ বলো।